আসসালামু আলাইকুম। আজকে দুপুরের আকর্ষণ হইল গিয়া কুমড়া পাতা শুটকি দি ভর্তা। ওই দেখা আমি আমার জাগা থাকিয়া গাছ আছে কুমড়া গাছ গিয়া পাতা আনছি সকালে আনিয়া বালা মতে পরিষ্কার করছি দইয়া ওই দেখো কুমড়া পাতা দিয়ে আজকে শুটকির ভর্তা হইব, খুব মজা লাগে। চিচিন্ডার পাতা দিয়ে দিন করলাম, আজকে করমু কুমড়ার পাতা দি, যেটারে আমরা চাল কুমড়া হই। ও চাল কুমড়ার পাতা দিয়া আজকে শুটকির ভর্তা হইব দুপুরের আকর্ষণ আজকে। ওই দেখো কি সুন্দর একটু ডিগা ডিগা, অত বুড়োও নাই অত ডিগাও নাই, ওইরকম পাতা আনছি আজকে আমি জমিন থাকি। আর গেছিলাম সকালে, দেখতাম যে ঢেঁড়স বড় হয়েছে নি, এখন গিয়া আটটা মাথা তাইলো যে কুমড়ার পাতা নেই গি, কুমড়ার পাতা দিয়ে আজকে দুপুরে শুটকি দিয়ে ভর্তা হয়ে যাব। খুবই টেস্ট লাগে এই ভর্তাটা। অবশ্য আপনারা খাইছেন কম বেশি, সকলেও জানেন যে অত মজার এই ভর্তা। আর এটা আমরা সিলেটেও বেশি চলে, সিলেটি মাইসে ওই ভর্তাটা বেশি পছন্দ করেন। দেখো আমি একটা একটা করিয়া সব কুমড়া গুলা বাজ করছি এবং শুটকিটা বালা মতে ধুইছি, খল্লা বালাই দিছি, ভিতরের খাল্লা যেন টেফা ফেট আসলো ওগুলাও ফালাইছি, ফালাইয়া সুন্দর করে দইয়া এখন আমি কুমড়ার পাতার মাঝে ওগুলা আস্তে আস্তে সবগুলা সাইজ করিয়া রাখলাম সুন্দর করিয়া। দেখো আমি কিতা করলাম, আশা করি আপনারা বালা লাগবো। আর একটা লাইক দিয়া দেখা আরম্ভ করুক, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা কাছে। বালা লাগলে একটা শেয়ারও দিলাইবা। ওই দেখো আমি তাওয়ার মাঝে এখন মানে ছোট একটা কড়াইয়ের মাঝে এটারে বাজরাম, কোনো তেল টেল নাই, এমনিও মানে শুটকিটা ভিতরে দিয়া আমি এগুলারে বাজরাম। একটু ফুটা ফুটা হইতে হইব পাতা, তারপরে আমি একটা লামাই দিমু। ওই দেখো আস্তে আস্তে আমি কম আগুন দিয়া ওগুলারে বাজরাম, খুব সুন্দর একটা গ্রান বার হইছে। জানে হর ভর্তা করবার আগেও খাইলিতাম, আমি এক টুকরা পেঁয়াজ দিছি, রসুন কয়েক রুয়া দিছি আর কাঁচামরিচ। আর এটা ফাতার ভর্তা আমি কাঁচামরিচ দেই কেননা কালারটা খুবই সুন্দর হয়। আর কালার দেখলেও মাইসর জান যায় গে যে অত মজা হইব। আর হাসা হতা যেখান খুবই মজা হইছে ভর্তাটা, খুব মজার ভর্তা। খাইছি দুপুরে আমরা। তো ওগুলারে আমি বালামতে হনকু বাজি লাইরাম। আর ওই দেহ কালামাইয়া তো হইছি আমি ফাতা দিয়া শুটকি যে বাজছিলাম দুমাউড়ের, ওই দেহকা। আর ইবাই দিয়ে আমি দুপুরের জটপট একটা মাংস বুনা বুয়াই দিলাম, সবটা থুরা থুরা করিয়া আপনার লগে শেয়ার করলাম। দেখোকা একটা একটা করে সব মশলা আমি মাংসর মাঝে হন দিলাইমু, অলদ মরিচ বাহর, পরে হলুদ ফাঁসফোড়ন জিরা সবটা দিয়ে আমি মাংসটারে আজকে লাড়িয়া সারিয়া মশলাগুলারে সুন্দর করিয়া আজকে বুনা দিমু। মাংস বুনা আজকে, আর আলু দিতাম না আজকে। চাইতে তারা হইর যে আজকে মাংস বুনা করতাম, তো হইতে আর আজকে বালা মতে কষাইয়া মাংসগুলারে বুনা করিলে মুই এক চুলা বাই বুনা বুয়াই দিছি। আর ইবাই দিয়ে আমার শুটকির ভর্তার সবগুলা আমি রেডি হয়ে গেছে, একটা একটা করিয়া সবটা আরম্ভ হয়ে যাব এখন। আর দুপুর টাইমে খাওয়ার সময় একটু উড়া তারা লাগে, দুই দুই তিন চুলার বাই অনেক সময় আমি রান্দা বুয়াই সপ্তাহ তাড়াতাড়ি ওই যেতে করিয়া, আর না হইলে অনেক সময় দেরি হয়ে যায়। ওই দেখো আমার মশলাগুলা এখন আস্তে আস্তে এবার কষানি হইব। আর ইবাই দিয়ে আমি নালিয়া শাক রানবো, নালিয়া শাক পানি দিছি লবণ দিছি আর সরিষার তেল দিমু। সরিষার তেল ছাড়া আমি আসলে এই শাকটা পছন্দ করি না। তো শাকটাও আমি আমার বিশ্রা থাকি গিয়ে আনছি সকালে, আনিয়া ও রেডি করা আমি শাকটা আমি ওই রকমও খাই, কাঁচামরিচ দিলাম রসুন দিয়া আমিও আস্তে আস্তে শাকটা ওই দোকা শাকটা ফলিয়া রাখছি, আর কিছু রসুন আর কিছু কাঁচামরিচ সাইটে দিয়ে রাখি দিছি। এগুলো আমি শাকর উপরে আবার দিমু। দেখো আমি শাকটা কিলা রান্ধি, অনেকে আসলে ওলা রান্ধন আর অনেকে খুব বেশি মাইছিলা রান্ধন না, অনেকে সিরিয়া টিরিয়াও বাজে হরি লাইন যে জেলা পারেন, আমি ওই রকম পছন্দ করি। ওই দেখো উপরে আমি
রসুন আর কাঁচামরিচ দিলাম, দিয়া এখন আমি ঢাকিয়া রাখি দিমু একটু সময় শাকটারে। আর ইবাই দিয়ে ওই দেখো ভর্তা বাটাবাটি আরম্ভ হয়ে গেছে। আর আমি তো আরেকদিনও কইছি যে আমি ব্লেন্ডার টেলেন্ডারও আমি এটা ভর্তা বালা হয় না, আমি কষ্ট করিও বাটিয়া এই ভর্তাটারে আমি করি। দোকার রসুন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো টালিয়া আমি রাখছি এক সাইডে। তো ওই দেখো এটা বাটাবাটি করতে একটু বেজাল আছে, কষ্টও আছে, তারপরেও মজা খাইতে হইলে তো আর একটু কষ্ট করেও লাগবো, কিতা করবার। কালারটা দেখো লাগে যেমন মেহেন্দি বাটর। লবণও আমি দিলাইছি পরিমাণ মতো। ওই দেখো পাতা আর শুটকি গুলা খুব বেশি বাটা লাগবো, কারণ শুটকি খাটা থাকলে আবার ভাল লাগতো না। আর মজা খাইতে হইলে তো একটু কষ্ট করেও লাগবো, কিতা করবা। আর এবার ওই দেখো আমার শাকটা কি সুন্দরভাবে হইছে। লাড়িয়া টাড়িয়া আমি শাকটারে এখন লামাই দিমু। আর এবার রসুন টসুন এটা নিমারি সবা পরে আমি রসুন টসুন আবার এখন ওগুলারে আবার ফিসে হইব বালা মতে। কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ পরে আমি এগুলা গসাই। ওই দেখো আমার চাটনিও মোটামুটি হয়ে গেছে, এখন আস্তে আস্তে খাওয়ার পালা। ওই দেখা কত সুন্দর লাগে চাটনিটা। তার সকল আপনারা বালা থাকুকা। চাটনি হয়ে গেছে, ভাত খাওয়া আরম্ভ হয়ে যাব। আসসালামু আলাইকুম।